আমি আশা করি আপনাদেরকে এখন পর্যন্ত যে সকল হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছিল আপনারা পারফেক্টলি সেগুলো কমপ্লিট করতে পারছেন। আর আমরা হচ্ছে এখন পর্যন্ত আপনাদেরকে যা কিছু শিখাইছি রিয়েক্টে আমি আশাবাদী ইনশাল্লাহ আপনারা যে কোনো কম্পোনেন্ট খুব ইজিলি তৈরি করতে পারবেন, সেটা যদি স্লাইডার হয় অথবা ওডোমিটার প্লাগ ইন হয়, হ্যাঁ, অথবা জি7 এর কোনো অ্যানিমেশন হয়। যদিও আমাদের জি7 এর এখন অনেক কিছু অ্যানিমেশন বাকি আছে, সেই সাথে আমাদের এখন পর্যন্ত অনেকগুলো ইনার পেজ বাকি আছে, সো ওইগুলোতে আমাদের হচ্ছে ফোকাস দিতে হবে। সো এখানে আমাদের মোটামুটি যে সকল সেকশনগুলো আছে সেগুলোর মধ্যে আমি কিছু সেকশন হোম পেজ 2 এর আমি কিছু সেকশন করে দিব, আবার আপনাদেরকে কিছু সেকশন করতে বলবো হোমওয়ার্ক হিসেবে, আপনারা করবেন। সো এইভাবে হচ্ছে আমাদের প্র্যাকটিসটা চলবে। আর আমরা হচ্ছে এইটা শেষ করার পর ইনার পেজগুলোতে একটু ফোকাস দিব আর কি। আর অ্যানিমেশনগুলো শেষ করে আমরা দেন হচ্ছে ওয়েবসাইটটাকে পাবলিশের জন্য, থিম ফরেস্টে পাবলিশের জন্য যে সকল কাজগুলো করতে হয় সেগুলো ধাপে ধাপে করব। সো আজকের ক্লাসে আমরা একটু দেখি, আমাদের এখানে মোটামুটি এই পার্ট পর্যন্ত আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া ছিল। আমি একটু টেক্সট ল্যাডারটাকে নিয়ে আসি, সেই সাথে আপনাদেরকে টিম সেকশনটাকে করে দেখাবো। আর ডাটার মধ্যে কিভাবে হচ্ছে আপনার জেসন ডাটা আপনার হচ্ছে ইম্পোর্ট করতে হয়, হ্যাঁ, দেন সেগুলোকে কিভাবে লুপ চালাইতে হয়, এই জিনিসগুলো আপনারা অলরেডি শিখে গেছেন। সো আমি হচ্ছে ডাটাগুলা আর এখানে আমি অলরেডি তৈরি করে রাখছি, জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসবো এখানে, আর ডাটাগুলো দিয়ে আপনাদেরকে লুপ চালায় কাজগুলো করে দেখাবো। বা ডাটাগুলো যদি আমি এখানে ইমেজগুলো ইম্পোর্ট করে ডাটাগুলো নিয়ে এসে আপনাদেরকে কাজ করে দেখাই, অনেক সময় লাগবে, এতে করে ভিডিওগুলো লম্বা হবে। সো আমরা একটু হোম টু এর মধ্যে আসি। এখানে আমাদের যে টেক্সট স্লাইডার ছিল, টেক্সট স্লাইডারটাকে আমরা একটু ওপেন করি, টেক্সট স্লাইডার ডট জেএসএক্স, এটাকে যদি আমরা এখানে বসাই তাহলে দেখি আমাদের এখানে টেক্সট স্লাইডারটা আসে কিনা। এই যে টেক্সট স্লাইডার কিন্তু এখানে আসছে। সো এই জায়গাটার মধ্যে যদি দেখি, দেখেন স্লাইডার, এটা হচ্ছে প্রজেক্ট আর এটা হচ্ছে আমাদের সার্ভিস, দুইটা সেম একই জিনিস। আপনারা একটা করতে পারলে অবশ্যই আরেকটা করতে পারার কথা। তো আমাদের এখানে টেক্সট স্লাইডারটা চলে আসছে। এখন এই যে আমাদের যে টিমটা, সো টিমের জন্য আমরা হচ্ছে এখানে পেজ একটা কম্পোনেন্ট তৈরি করি। কম্পোনেন্টের ভিতরে টিম টু ডট জেএসএক্স আর এফসিই, আর এটার ভিতরে আমাদের এখানে দেখেন ডাটার মধ্যে টিম আছে। সো এইটার মধ্যে জাস্ট ওই যে আমি যে একটু আগে বললাম যে ডাটাগুলো আমি অলরেডি তৈরি করে রাখছি, জাস্ট আমি কপি পেস্ট করে এনে বসায় দিব। এখানে হচ্ছে আমাদের টিম 2 যেটা আছে ওই ডাটা আমি একটু কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের টিম 2 এর ডাটা। ওকে, সো জাস্ট আমরা এখান থেকে এটাকে কপি করে বসিয়ে দিলাম। আর এখানে সোশ্যাল লিঙ্ক যেগুলো আছে এগুলা দরকার নাই, আমরা এর আগে হচ্ছে এটাকে কিভাবে করছি, এখানে এগুলো নাই। আমরা যদি হোম ওয়ানের মধ্যে দেখি, ইমেজ, আচ্ছা কি বলতেছে টিম ডট জেএস, এখানে আমরা একটু ইমেজগুলোকে ক্লোজ করি, হোম ওয়ানের মধ্যে আসি। এখানে টিম কোথায় আছে, টিমের মধ্যে সোশ্যাল আইকন আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সো আমরা এগুলাকে এভাবে রাখতে পারি, এটা কোনো সমস্যা হবে না। টিম টু ইমেজ, এখানে যদি দেখি টিম টু ইমেজ, ইররটা কি আসলো, ইরর আসছে অ্যাসেটস ইমেজ টিম এসআরসি, আচ্ছা টিম ডট জেএস ইম্পোর্ট। এটা আমরা এখানে একটা কাজ করি, টিম 2 আসি, এখানে আমরা হোম 2 এর মধ্যে টিম 2টাকে বসাই। আর টিম 2 এর যে কাজগুলো, আমরা যদি এখানে আসি হোম 2 এর মধ্যে, এখানে টিম কোথায় আছে আমাদের এই কাজটা নিতে হবে। এ হচ্ছে ইপি টিম সেকশন 2। ওকে, জাস্ট এটাকে কপি করলাম, কপি করে এখানে বসায় দেই। আর এখানে যে ইমেজগুলা আছে এগুলাকে আমাদের এখানে টিম আইটেম আমরা হচ্ছে একটা রাখি, কল 6 আমরা এখান থেকে সবগুলো থেকে একটা রাখবো জাস্ট। আর এখানে ইমেজ যেথায় আছে, যেই জায়গাটার মধ্যে আছে এখানে জাস্ট স্ল্যাশ দিয়ে দিব। আর ক্লাসগুলাকে ক্লাস নেম করে দিব। আর এখানে আমাদের এই যে সেকশন টাইটেল, সো সেকশন টাইটেলের মধ্যে আমাদের কি করতে হবে, যে কোনো একটা জায়গা থেকে আমরা সেকশন টাইটেল নিয়ে আসি। প্রজেক্টসের মধ্যে যদি যাই, প্রজেক্টসের মধ্যে আছে কিনা দেখি, সেকশন টাইটেল, সাবটাইটেল, সেকশন টাইটেল, আমাদের ক্লাস সহ দরকার। সার্ভিসেসের মধ্যে আছে কিনা দেখি, আচ্ছা এটা নেই, কপি করি, এখানে বসায় দিই। আর সেকশন টাইটেলটাকে নিয়ে আসি। এরপরে এখানে আমাদের এই যে সেকশন সাবটাইটেল, জাস্ট এটাকে কপি করি, টেক্সট কাট করলাম, কাট করে সেকশন টাইটেল, এটা হচ্ছে সাবটাইটেল, এখানে বসাই দিলাম।
আর এখানে যে টাইটেল আছে টাইটেলটাকে এখানে বসাই দিলাম। আর সেকশন টাইটেল ক্লাস এখানে হচ্ছে শর্ট সেকশন টাইটেল ব্লক MB4 টেক্সট সেন্টার এই জিনিসগুলো আমরা কপি করে এখানে বসায় দিই। সেকশন টাইটেলের মধ্যে দেখি কি কি আছে। অলরেডি সেকশন টাইটেলের মধ্যে আছে সেকশন টাইটেল ব্লক, আর বাকিগুলো আমাদের এখান থেকে পাবে। ওকে, সো ঠিক আছে, ঠিকঠাক। দেখি এবার কোনো ইরর আছে কিনা। আচ্ছা, ইমেজের কি একটা প্রবলেম বলতেছে, এটা আমরা এখান থেকে আমরা সলভ করবো না, সমস্যা নাই। প্যারাগ্রাফ যেটা আছে এটা থাকুক, আর অ্যাঙ্কর ট্যাগ তো এখানে থাকবে না। লিঙ্ক নিয়ে আসি আমরা টু /contact। ওকে, আর এখানে লিঙ্ক টু, এখানে আমরা হ্যাশট্যাগ দিয়ে রাখি, এটা সমস্যা নাই। আর বাকিগুলাও সেম ভাবে এখানে লিঙ্ক করে দেই। সেখানে এই ইমেজগুলো কি পাচ্ছে না সেটা একটু দেখতে হবে। এরর কি আছে? টিম ইমেজ 1 is not defined। টিম ইমেজ 1 is not defined, এটাকেও আমরা একটু যদি কমেন্ট করি দেখি, এররটা মেবি এখান থেকে আসতেছে। ক্লিপ পাথ, ওকে, ক্লিপ পাথটাকে আমরা একটু এখান থেকে রিনেম করতে হবে। ক্লিপ পাথ কোথায় আছে? ক্লিপ পাথ এটা হচ্ছে ক্যামেল কেস ফরম্যাট, জাস্ট আমরা এখানে বসায় দিব, তাহলে আমাদের এই এররটাও চলে যাওয়ার কথা। আচ্ছা, যায় নাই মনে হয়, আরো কোথাও আছে টিম 2 এর ভিতরে ক্লিপ পাথ, আর কোথাও আছে কিনা দেখি। এখানে তো নাই। হোম 1-এ যাই, এখানে কোনো এরর নাই। হোম 2-তে, আচ্ছা এটা আমরা টিম 2টা যদি ফালায় দেই, টিম 2টা যদি এখান থেকে উঠায় দেই, তাহলে কোনো এরর তো দেখতেছি না। আচ্ছা, এরর আমরা পরে সলভ করব না, এটা কোনো সমস্যা না। ক্লিপ পাথ ঠিক আছে এখন পর্যন্ত, এখানে কোনো এরর নাই। আমরা এখানে একটু আসি, টিমের মধ্যে আসি, এখানে আমাদের টিমের ইমেজগুলো দেখতে হবে যে ইমেজগুলো পায় কিনা। দেখেন ইমেজগুলো কিন্তু পাচ্ছে না। সো আমাদের এখানে ইমেজেস না ইমেজ, সবগুলো হবে কি ইমেজ টিম, দেন হচ্ছে এটা। এবার দেখি পাই কিনা ইমেজ। আচ্ছা, এখন কোনো এরর নাই। আর এখানে আবার সেকশন টাইটেলের এটা আছে, আমরা এখান থেকে সেকশন টাইটেলের এটা ফালায় দেই, এটাকে ফালায় দেই। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এখানে টিমটাকে জাস্ট লুপ করে নিয়ে আসা। সো আমরা জাস্ট এখানে কি করব, আমাদের এই যে টিম আছে, টিমটা কোথায়? কলের যে এইটার ভিতরে মেবি এই যে। সো এটাকে আমাদের লুপ করতে হবে, রাইট? সো এটাকে জাস্ট আমরা একটু লুপ করি। আমরা এখান থেকে জাস্ট আমাদের যে আইটেমটা আছে এই আইটেমটাকে আমাদের নিয়ে যেতে হবে। সো এখানে টিম 2 আইটেম, আমরা এই পুরাটাকে লুপ চালায় দেই। টিম 2 ডট ম্যাপ সিঙ্গেল টিম বা টিম হিসেবে আমরা এখান থেকে নিব। লিঙ্ক আসলো কেন এখানে? দেখি এটা ঠিকঠাক মতো লুপ হয়েছে কিনা। 4টা আইটেম আসছে। এবার এগুলাকে আমরা কিভাবে নিছি, এখানে আমাদের সোশ্যাল লিঙ্ক লাগবে না।
সোশ্যাল লিঙ্ক আমাদের এখানে যেভাবে আছে আমরা এইভাবে চাইলে বসাই দিতে পারি, অথবা আমরা চাইলে এটাকে আবার ম্যাপ চালায়াও করতে পারি। সো এটা আমরা একটু দেখি, আমরা এর আগেরটা মনে হয় ম্যাপ চালাই নেই। আমরা যদি একটু team.jsx এ যাই, এখানে কীভাবে করছি, এখানে হচ্ছে সোশ্যাল লিঙ্কগুলো এভাবে দেওয়া আছে। আচ্ছা, এটা এভাবে দেওয়া আছে, ঠিক আছে, এভাবেই থাকতে পারে, এভাবে থাকলেও সমস্যা নাই। অথবা আমরা এখানে ম্যাপ চালায়, আপনি এইভাবে হচ্ছে ডাটাগুলো নিয়ে ম্যাপ চালায় করতে পারেন। জাস্ট অবজেক্টের ভিতর থেকে আপনার অবজেক্ট ডট এন্ট্রিজ দিয়ে আপনি হচ্ছে জাস্ট কী করতে পারেন, আপনার এই জিনিসটাকে ম্যাপ করতে পারেন। সো আমরা এই জিনিসটা চাইলে দেখেই ফেলি। এখানে সোশ্যাল লিঙ্কস থাকুক, আমরা এখানে ইমেজগুলো হচ্ছে আইডি, নেম ডেজিগনেশন ইমেজ। ওকে, সো আমরা এখান থেকে ইমেজটাকে আগে বসাই, টিম ডট ইমেজ, দেখি ইমেজটা আসছে কিনা। ইমেজটা আসছে, ওকে। আর নেমের ভিতরে টিম ডট নেম, এটা হবে হচ্ছে টিম ডট ডেজিগনেশন, আর এই যে এলআইগুলা, সো এলআইগুলা আমরা এখান থেকে চাইলে ফেলে দিতে পারি। এলআইগুলা ফেলে দিয়ে আমরা হচ্ছে জাস্ট একটা ম্যাপ চালাই নিতে পারি। সো ম্যাপের মাধ্যমে আমরা হচ্ছে এখান থেকে এলআইগুলাকে বসাইতে পারি। আমরা দেখি আগে সব কিছু আসছে কিনা, ঠিকঠাক মতো আসছে। সো আমরা যদি এইটাকে করতে চাই, জাস্ট এলআইগুলাকে ফেলে দিব, এখানে লিখবো হচ্ছে অবজেক্ট ডট এন্ট্রিজ। এই অবজেক্ট ডট এন্ট্রিজের মধ্যে আমরা টিম থেকে, আমাদের এই যে টিম আছে, টিম থেকে আমরা সোশ্যাল লিঙ্কসটাকে বের করে নিয়ে আসবো। সোশ্যাল লিঙ্কস, এই সোশ্যাল লিঙ্কসটাকে আমরা এখন হচ্ছে ম্যাপ চালাবো। সো এখানে আমরা হচ্ছে কি পাবো এবং হচ্ছে লিঙ্কটাও পাবো। এটা হচ্ছে আমাদের কি আর এটা হচ্ছে আমাদের লিঙ্ক। ওকে, জাস্ট আমরা এখান থেকে লিঙ্কটাকে আমরা অলরেডি হ্যাশট্যাগ দিয়ে রাখছি। সো আমরা এখানে হচ্ছে একটা অ্যারে টাইপ নিতে পারি, যে একটা হচ্ছে কি আর এটা হচ্ছে লিঙ্ক। সো এবার জাস্ট আমরা এখান থেকে আমাদের যে এলআইটা ছিল, আমরা এলআইটা নিয়ে আসি, আমরা তো ফালাই দিছি এখান থেকে, যে কোনো একটা এলআই নিয়ে আসি, নিয়ে এসে এখানে বসাই, দেখি এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। এখানে আসি, দেখেন এই যে সবগুলা কিন্তু আসছে। হ্যাঁ, 4টা ছিল, 4টা আসছে। এবার যদি 5টা 6টা আপনি দেন, তাহলে 5টা 6টাও সে পাবে। ওকে, এখানে আমাদের মেবি একটা আইডি দরকার ছিল এখানে, যেহেতু আমরা এটাকে লুপ চালাচ্ছি। সো আমাদের এখানে হচ্ছে কি দিয়ে দিব, হচ্ছে কি টিম ডট আইডি, টিম ডট আইডি এখানে একটা কি দিয়ে দিলাম। আর যেহেতু আমাদের এখানেও লুপ চলতেছে, সো এখানেও আমাদের হচ্ছে একটা কি লাগবে, আর কিটা দিয়ে দিলাম হচ্ছে আমাদের যে কি যেটা আছে। আমরা এখানে কি দিতে পারি, যেমন ফেসবুক, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, আলাদা আলাদা নাম থাকবে। সো আমরা কি হিসেবে আমরা এটাকে দিয়ে দিলাম। আর এখান থেকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই যে আমাদের এখানে তো লিঙ্ক থাকবে, লিঙ্ক, আর এখানে হবে হচ্ছে টু, আর এইখানে জাস্ট আমরা হচ্ছে লিঙ্কটা বসাই দিব। আমাদের যে লিঙ্ক আছে, লিঙ্কটা আসতেছে, এই লিঙ্কটা আমরা এই লিঙ্কের মধ্যে বসাই দিব, তাহলে এই কাজটা হয়ে যাবে। আর এখানে, আচ্ছা, এখানে কিটা আমরা এইখানেও বসাবো, এই যে এফএ টুইটার, এখানে একবার টুইটার আসবে, একবার ফেসবুক আসবে, একবার ইনস্টাগ্রাম আসবে। সো আমরা এখানে $সাইন দিয়ে $সাইন, দেন হচ্ছে আমাদের, আচ্ছা এটা তো আমরা হচ্ছে তাহলে ব্যাকটিকের মধ্যে নিতে হবে, ব্যাকটিকের মধ্যে নিতে হবে। এটা হবে হচ্ছে ক্লাস নেম এফএ টুইটার, দেখি এইটুক আসে কিনা। হ্যাঁ, টুইটার আসছে। এবার জাস্ট আমরা এখানে ডলার, আমাদের যে কি আসতেছে ওই কি এর নামটা যদি বলে দেই, দেখেন সবগুলা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আপনি এখানে ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করার পর এই যে দেখেন এফএ ইনস্টাগ্রাম চলে আসছে। সো এখানে যদি আপনার ইনস্টাগ্রামের জায়গায় আইএন থাকে, ইনস্টাগ্রাম আইএন বা লিঙ্কইন
আপনার হচ্ছে ফেসবুক অ্যাপ থাকে, তখন আপনার হচ্ছে এভাবে দিতে হবে আর কি, কিগুলো এভাবে বসাইতে হবে। হ্যাঁ, তখন হচ্ছে এভাবে আসবে। যেমন এই যে এখানে দেখেন ফেসবুক অ্যাপ কিন্তু এভাবে আসছে এটা। আবার এখানে ফেসবুক অ্যাপ দিচ্ছি বলে আপনার আইকনটা এরকম আসছে, আবার এখানে কিন্তু আলাদা। সো এইভাবে চাইলে আপনি ডাবল কোটেশনের মাঝখানে বসায় দিতে পারেন। ওকে, তো মোটামুটি আমাদের টিমের পার্টটা শেষ। আমরা দুইটা ভাবে দেখলাম যে সোশ্যাল আইকন হচ্ছে ডাইনামিকলি আমরা ম্যাপ চালায় নিয়ে আসতে পারি একটা অবজেক্টের ভিতর থেকে আরেকটা অবজেক্ট, আমরা হচ্ছে অবজেক্ট ডট এন্ট্রিজ দিয়ে আমাদের যে আইটেমটা আসতেছে ওই আইটেম থেকে আমরা সোশ্যাল লিঙ্কটাকে বের করে নিয়ে আসলাম, দেন ম্যাপ চালাইলাম। ওইটাকে আপনি হচ্ছে এখানে কিটা দিয়ে হচ্ছে এখানে বের করতে পারেন, কি এবং লিঙ্ক। লিঙ্ক হচ্ছে আমরা এখানে লিঙ্ক বসাইলাম, আর কি হচ্ছে এটা কি যে কিটা আছে এই কিটা জাস্ট আমরা এখানে কি এর মধ্যে হচ্ছে কি এর মধ্যে কি বসাই দিলাম, আর হচ্ছে এখানে আমাদের ডাইনামিকলি কিটা বসাই দিলাম। এই যে কি এর মধ্যে যে আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম আসতেছে ওইটা আমরা বসাই দিলাম। তো মোটামুটি আমাদের এই যে টিম সেকশনটা আছে, টিম সেকশনটা ডিজাইনটা শেষ। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আমাদের এই প্রাইসিং প্ল্যান সেকশনটাকে ডিজাইন করে ফেলবো।